গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো আমাদের রাস্তা দিয়ে রথ যাচ্ছে। আমি ঘর থেকে বেরিয়েই দেখছি রথ যাচ্ছে। তো চলো আমাদের রথটাও দেখায়। এটা আমার কাকি শাশুড়ির বাড়ি। ওদের বাড়িতে একটা লোহার রথ বানিয়েছিল আমার দেওর। তা ওই রথটাই আমাদের পাড়াতে সবাই বেরোয়, সব বাচ্চা কাচ্চারা নিয়ে ওইটাই ওরা টানে। আর ওই দেখো রাস্তা দিয়ে কত যে রথ যাচ্ছিল, কুচে কাচারা নিয়ে নিয়ে যাচ্ছিল, মানে বলার মতন না। আর আমাদের পাড়ার সব ছেলেপেলেরা দৌড়াচ্ছিল, যেহেতু ওদের রথ এখনও বেরোয়নি। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশার সাথে কথা বলছিলাম। এই দেখো আমাদের রথ নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে। আমি কিন্তু আমার ছোট মেয়েকে কোলে নিয়ে রথ টানছিলাম। আমার মেয়ে ভয় পাচ্ছিল, আর বড় মেয়ে যাচ্ছিল ওদের সাথে। আর আমাদের শিবা তো বাড়িই ছিল না, ও গেছিলো ব্যায়ামের ক্লাসে। ব্যায়ামের ক্লাস থেকে মেলা ঘুরে সে বাড়িতে এসছে। আর এই দেখো আমার মেয়ে যাচ্ছে রথের সাথে। পাড়ার সব কুচে কাচারা মিলে যাচ্ছে এই রথের। তাই যে আমাদের খুঁটি পুজো সকালবেলা হয়েছে। আর এই দেখো আমাদের মন্দিরটা, আমাদের বাড়ির সামনে যে শিবকালী মন্দিরটা, সেটা দেখেছো, ওপরে মহাকালের মূর্তিটা টানানো। আর এই দেখো শিবাও বাড়ি চলে এসছে। শিবা বাড়িতে এসে এই গাড়িটা কিনে নিয়ে এসছে। তাই আমি জিজ্ঞাসা করছিলাম, বাবু তুমি কি কি কিনেছো মেলার থেকে, তা বলো। তা বলছে, কাকি আমি এই গাড়িটা কিনেছি, আর এই দেখো এই পুতুলটা শিবা নিয়ে এসছে ওর বোনের জন্য। এই যে বড় পুতুলের সাথে আর একটা ছোট পুতুল, বড় বেবি আর ছোট বেবি। আর আমি টুটুকে দুধ খাওয়াতে বসেছি, তখনই শিবা এসছে। ও আমার বড় মেয়ের জন্যও কিন্তু শিবা ওর বড়দিদির জন্যও পুতুল নিয়ে এসেছিল, কিন্তু সে বাড়িতে ছিল না বলে ওর পুতুলটা লুকিয়ে রাখা ছিল। এই যে শিবা এখন বলছে মেলাতেও কি কি কিনেছে, না দেখেছে না দেখেছে। ও নাকি নাগরদোল্লা চড়েনি, তাই বলছিল। তো শিবার এখানে গল্প শেষ। তা আমিও সন্ধে পুজো টুজো নিয়ে বেরিয়ে পড়লাম দুই মেয়েকে নিয়ে রথের মেলায়। ওই দেখো আমার সাথে তুতুও রয়েছে, দেখো না মুখটা একটু দেখো। এই যে ম্যাডাম হাঁটি হাঁটি করে যাবে। ওই দেখো তোমাদের আবার হাই করছে, হাই। এত দুষ্টু। ও বলছে, আমি বলতে তো পারে না, কিন্তু দেখাচ্ছে এরকম করে, মানে ওকে হাঁটি হাঁটি নিয়ে চলো। আর এই যে আমাদের গ্রুপ, আরও সবাই রয়েছে এখানে। ঈশা আছে, আমার একটা যা আছে, মেয়ে, আমার দুই মেয়ে আছে, আর ওর ছেলে আছে। আর ওর মেয়ে বাড়িতে রয়েছে, এখনও এসে পৌঁছায়নি। যেহেতু আমার আরও দুই ননদ যাবে, ওরা আসেনি বলে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি রাস্তার মোড়ে। আর এই দেখো এই যে সে চলেও এসছে। রাস্তায় এত কাদা, ভাই রে ভাই। রথের মেলার কাদা হবে না, এটা হয় কোনো দিনও? আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে। একদিকে মেয়েরা বড় হয়ে গেলে অনেক সুবিধা না। আমি বলি একটু মাঝে মধ্যে একটু ভিডিও করে দে, ও করে দেয়। আমার বলতেও লাগে না সময়তে, সে করে দেয়। দেখো কি কাদা। রথের মেলা কাদা হবে না, এটা হয় না। তা ভাই কাদার মধ্যেই মেলায় গেলাম, ভালোই লাগলো। আমার বড় মেয়ে আর ড্রেসটা ছাড়েনি, সেই ড্রেসেই গেছে। দেখো কত কিছু বসেছে এখানে, গোলা, এই ভাজা, পাঁপড় ভাজা, মাছ ভাজা, কত কিছু বসেছে। তাই এইটা আমাদের হলো কালীবাড়ি। তা আমাদের এখানে এই কালীবাড়িতেই রথটা হয়। আমাদের যত কোপাসে সবাই আছে, সব এই মেলায় আসে। ভাই রে ভাই, যা ভিড় বলার মতন না। এই যে আমার এক ননদ, ও গেছিলো, ওর বাচ্চাটা ছোট, তাও রেখে গেছিলো। আর একজনও গেছিলো, সে আমার ভিডিওতে আসেনি, তো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে সেই আর এক ননদ। তা আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি, মেলায় যাবো, ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না বলো। আর এই গোবিন্দদার ফুচকাই ফেমাস আমাদের কাছে, আমরা যেখানেই যাই ওনার ফুচকা খাই ভাই। টাকায় কম, মানে মেলায় কম দিলেও কি ভালো লাগে ওনার ফুচকাটা। তাও আমি বললাম, দাদা মেলা বলে কি ফুচকা কমিয়ে দিলে আমাদের থেকেও? তা উনি আবার দুটো করে এক্সট্রা ফুচকা দিল। আর এই দেখো এখানে আমি কতগুলো গার্ডার ক্লিপ কিনলাম। আর এখানে গেছিলাম শিবার আর শিবার বোনের খেলনা কিনতে। তা ওদের দুজনের খেলনা কিনে নিয়ে চলে আসলাম। আর এই যে কানের দোকানটা, ভাই কি সুন্দর সুন্দর কানে, তোমরা না দেখলেই বিশ্বাস করতে পারবো না, এত সুন্দর সুন্দর কানে। আমি এখান থেকে কিনেছি, একটা কানের কিনেছি, কিন্তু
মানে টাইম ছিল না, তাই দেখে দেখে একটু না কিনলে ভালো লাগে না, তাই আমি একটা কানের কিনে নিয়ে চলে এসেছি। আবার পরে যখন যাব ওনার কাছ থেকে আমি 2-3 জোড়া কানের কিনে নিয়েই আসবো। এত সুন্দর সুন্দর, তা ওই কানের দোকান ঘুরে টুরে আমি আবার একটু জিলাপি নিয়ে বেরিয়ে আসছিলাম। কিন্তু বেরোতে বেরোতে আমার যে আর জায়ের মেয়েটা ছিল বলল, ও কাকি একটু পুজো না দিয়ে গেলে আমার মা বকা দেবে। তা আমরা আবার চলে গেলাম রথের কাছে। আর আমাদের সাথে যে যাটা সবাই এসছিল ওরা আগে আগে চলে গেছে, আমরা কিন্তু সবার লাস্টে বাড়ি এসেছি। কারণ কি, আমরা পুজো টুজো দিয়ে তারপরে এসেছি। ওকে দিয়ে আমি পুজো দিয়েছি, যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছে, আমরা 1 বছর পুজো দেবো না, তার জন্য পুজো দিতে পারিনি। তা ওকে আমি ফুল টুল সব কিনে দিয়েছিলাম, ও পুজো দিয়ে দিয়েছে। দেখো পুজোতে ওর কলা ফুল, আমারও একটা কলা ফুল দিয়ে পুজো দিয়ে এসেছি। তো চলো, এই যে আমার মেলা ঘোরা হয়ে গেল, এবার আমি বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, বাই বাই।